হ্যালো বন্ধুরা, আগামীকাল দ্বিতীয় দফার ভোট। চলুন দেখে নিই বিধানসভা ভোটের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র। নাম্বার 1, সংযোগ ঠিক তো ভোটে ঠিক। যেমন হচ্ছে ক্রম বজায় রাখা অপরিহার্য। কিভাবে সেটা? না, বিভিসি ব্যালট ইউনিটের যে তারটা সেটা যাবে ভিভিপ্যাটে, ভিভিপ্যাটের যে তারটা সেটা যাবে কন্ট্রোল ইউনিটে। এইভাবে প্রথমে আগে ইভিএম মেশিনটাকে ঠিক করা দরকার। সিইউ চালু করার আগে ভিভিপ্যাট পেপার রোল নব উল্লম্ব অর্থাৎ সক্রিয় মোডে আছে কিনা পরীক্ষা করতে হবে। পিছনের যে নবটা আছে সেটা উল্লম্ব অবস্থায় রাখতে হবে, কারণ একটি ছোট্ট ভুল পুরো মেশিনটাকে অচল করে দিতে পারে। তাই এ বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। নাম্বার 2, মক পোলের পর সবকিছু ঝেঁটিয়ে সাফ করুন। কিভাবে সেটা করবেন? ক্লোজ রেজাল্ট এবং ক্লিয়ার বাটন টিপে অর্থাৎ সিআরসি করে মক পোলের সমস্ত তথ্য মুছে দিন। ভিভিপ্যাটের টেস্ট স্লিপগুলি সেগুলোকে কালো একটা খামের মধ্যে ভরে সিল করুন। তারপরে কন্ট্রোল ইউনিটের যে গ্রিন পেপার সিলটা রয়েছে, স্পেশাল ট্যাগ যেগুলো রয়েছে এবং অ্যাড্রেস ট্যাগগুলো সেগুলো লাগাতে হবে। ভিভিপ্যাট ড্রপ বক্সে দুটো অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে সিলিং করুন। নাম্বার 3, বুথ ফাঁকা পেলেই টোটাল দেখুন। ভোট চলাকালীন মাঝে মধ্যে টোটাল বোতাম চেপে প্রথম পোলিং অফিসারের পুরুষ মহিলা যোগফলের সাথে ট্যালি করে নিন। ভুল থাকলে সংশোধনের নির্দেশ দিন। ফর্ম 17A ভোটার রেজিস্টারের সাথে মিলিয়ে দেখুন। নাম্বার 4, শেষের সিলমোহর 17C ফর্ম। ভোট শেষ হলে কন্ট্রোল ইউনিট ক্লোজ করুন। 17A রেজিস্টারে লাল দাগ টেনে ভোট শেষ লেখা এবং সই করুন। ফর্ম 17C ও কন্ট্রোল ইউনিটের চূড়ান্ত টোটাল অনুযায়ী মোট ভোট সংখ্যা লিখুন। ব্যাক ক্যালকুলেশন নয়, মেশিনের তথ্যই হচ্ছে চূড়ান্ত। নাম্বার 5, ফর্মের জঙ্গল সাফ করুন। প্রধান 3টি প্যাকেট। নাম্বার 1 হচ্ছে ইভিএম পেপারস, নাম্বার 2 হচ্ছে স্ক্রুটিনি পেপারস, নাম্বার 3 হচ্ছে স্ট্যাটিউটরি পেপারস। প্রয়োজনীয় ফর্মগুলি আগে পূরণ করুন। অন্য ফর্মগুলোতে নীল রিপোর্ট, সই ও সিল ব্যবহার করুন। এভাবে এই পঞ্চসূত্র ব্যবহার করে আপনি আপনার বিধানসভা ভোটে সফলভাবে ডিউটি করে আসুন। এই শুভকামনা রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।